যেই না এই কথা বললেন বাসুদেব ঘোষ, তিনি এক পাশে দাঁড়িয়ে কি বলছে, ও বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বারে। বাসুদেব ঘোষে বলে কি বা বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, আবার রাজ রস গোরা এইবার কি করছে? এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? মায়েরা মনে মনে করছে হায় হায়, আমরা বাড়িতে ছিলাম, কীর্তন শুনতে এসেছি নাকি? কোথায় ছিলাম এতক্ষণ? নবদ্বীপে। এইবার কোথায় যাব বাবারা? জানো কোথায় যাব এবার? বাড়িতে? বাড়িতে নয়, তাহলে কোথায়? নবদ্বীপ থেকে তো এই মাত্র এলাম, আবার যাবো? বলি বলে এইবার যাবো বৃন্দাবনে, তাই না? আমি ওই যে বলেছিলাম বৃন্দাবনের রাজা কে বলুন তো? রাজা কে? রাধে রানী। রাধা রানী হলো বৃন্দাবনের রাজা। তা সেই রাধা নাম গাইবো কেমন? কারণ রাধা না হলে কৃষ্ণের কৃপা পাওয়া যাবে। আগে রাধা, তারপর কৃষ্ণ। হরি বল। তাহলে চলুন আজকে সবাই মিলে উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিতে দিতে আজকে বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? প্রত্যেকে দেহখানি রেখে মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধামে কি? রাধা রানী কি? যাদের হাত উঠছে না তাদের কি? যারা ঘুমাচ্ছে তাদের কি? যারা বাড়িতে ঘুমাচ্ছে তাদের কি? যারা বাড়িতে চলে যাচ্ছে তাদের কি? যারা ঘুমাচ্ছে তাদের জয়, তাই তো মায়েরা? বলি বল। চলুন আজকে সবাই মিলে হাতে জোরে করতালি দিতে দিতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। তার জন্য একটু আচ্ছা বলুন তো, বৃন্দাবনে গেলে কিসের প্রয়োজন হয়? হ্যাঁ, কিসের প্রয়োজন হয়? মায়েরা মনে মনে করছে আমাদের পাসপোর্ট নাই, ভিসা নাই, তো বৃন্দাবনে যাব কি করে, তাই না? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? ও মায়েরা, বৃন্দাবন দর্শন করা যায়, এখানে বসে দর্শন করা যায়। কিভাবে? মনটা যদি চলে যায় বৃন্দাবন, তাই না? মন যদি চলে যায় অবশ্যই দর্শন করা হবে। তা চলুন আজকের বৃন্দাবনে সবাই উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে দর্শন করুন। কেমন? জোরসে একটু মায়েরা উলুধ্বনি দিত দেখি, সবাই জোরসে। এইবার সবাই মিলে দুটি বাহু তুলতে হবে। দেখি ভগবান কাঁধের কাঁধে হাত দিয়েছে, একটু হাত দেখি, সবাইকে তুলতে হবে। বাহ! যারা যারা হাত তুলছে না, হ্যাঁ, এ জন্মে হাত তুলছে না, পর জন্মে এমন জন্ম দেবে হাত আর তুলতে পারবে না, চার হাত পা পুরো নিচে থাকবে। হরি বল, হরি বল। চারটি হাত পা নিচে থাকে কাদের? জানেন তো, সে আর বলে লাভ নেই। হরি বল। চলুন সবাই মিলে বাহু তুলে। কি করে যাব বলো বৃন্দাবন, ওই সংসারে পড়ে পড়ে আছি মন। কি করে যাব বলো বৃন্দাবন, এই সংসারে পড়ে পড়ে আছি মন। আরে এমন করে করে একদিন এই বয়স হবে ৮০, আর হবে না যাওয়া গয়া ৮০। চলো সবাই
তাই না? আমাদের রূপ আছে তাই না, নয়ন সুন্দর আছে, হাত তুলতে পারছি, আর দেখবেন এই সুন্দর চেহারাটা একদম বেগুন পোড়ার মতন কালো হয়ে যাবে তাই না? তা যারা যারা গল্প করছে কথা বলছে, হ্যাঁ তখন আর গিয়ে গল্প করবে না, যখন বিছানায় শুয়ে থাকবে। হ্যাঁ এখন তোমার রূপ আছে তাই সবাই কথা বলছে, আর যেদিন বিছানায় পড়ে থাকবে, রূপ থাকবে না, সেদিন আর কেউ যাবে না কাছে। তাই কি বলছে, তোমার রূপের চেষ্টায় এখন খুঁজে খুঁজে দেখে এই চেহারা দেখুন করা হবে দুদিন পরে। যাকে ভাবো জীবন সাথী, ছবিতে দেবে সন্ধ্যাবাতি। যাকে ভাবো জীবন সাথী, ছবিতে দেবে সন্ধ্যাবাতি। আমার করে করে একের বয়স হবে আশি। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না যাওয়া পায়ে কাজি, ও মন আমার। হবে না যাওয়া পায়ে কাজি, ও বন্ধু রে। হবে না যাওয়া পায়ে কাজি। হরি বল। কি নিয়ে মোরে সেখানে আগে নিয়ে যাবে, সোনা দানা টাকা করি সবই করে যাবে। ও মায়েরা, আমরা যখন আসি এই সুন্দর ধরাধামে, সঙ্গে বলুন তো কি এনেছেন? কি এনেছেন বাবা? কিছুই আনেননি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, এনেছি কি বলুন তো, সুন্দর দেহ। কে দিয়েছে সুন্দর দেহ? কে দিয়েছে বলুন তো? আমার ভগবান। হ্যাঁ, কারণ যেদিন মাতৃগর্ভে ছিলাম সবাই ডেকেছিলাম বিপদে পড়ে। হ্যাঁ, তখন বলেছিলাম করুণাময়, এই মাতৃগর্ভে নারীর বন্ধনে কৃমিকীটি দর্শন সহ্য করতে পারছি না, একবার কৃপা করে তুমি ধরাধামে নিয়ে চলো, ধরাধামে গিয়ে নাম করব, তোমার রূপ রাশি দর্শন করব। যখন এই যে এত সুন্দর বদনখানি দিয়ে ভগবান ধরাধামে পাঠিয়েছে, আর যেই না ধরাধামে এসেছি, আমার ছেলে, আমার বাড়ি, আমার ধন অর্থ টাকা পয়সা, আমার আমার করতে করতে ও মায়েরা ধরা পড়ে গেছে। আমার আমার করতে করতে যে পাঠিয়েছিল তার কথা ভুলে গিয়েছি। তাই বলছে, কি বলছে, কি দিয়ে মোর এসেছিলে, নিয়ে যাবে সোনা দানা যাবে করি সবই করে যাবে। ভাবো জীবন ছবিতে দেবে সন্ধ্যাবাতি। এই যাকে ভাবো জীবন সাথী, ছবিতে দেবে সন্ধ্যাবাতি। আমার করে করে আগে বয়স হবে আশি। হবে না, হবে না, হবে না যাওয়া পায়া বাবা বলে, বলবে দাদু, উপর থেকে নোটিশ দেবে আর দেরি চালু। এখন বাবা বলে, নাতি বলবে দাদু, উপর থেকে নোটিশ দেবে আর দেরি চালু। কি করতে হবে? এই যে সময়টা পেয়েছি, জন্মটা পেয়েছি, দুহাত তুলে ভগবানকে ডাকতে হবে, তাই তো? না হলে কৃপা পাওয়া যাবে না। তাই চলুন সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বাহু তুলুন দেখি, খুব সুন্দর। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে করে আসে মন। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে করে আসে মন। আমার করে করে এত বয়স হবে আশি। হবে না, হবে না, হবে না যাওয়া পায়া কাজি, ও মন আমার। হবে না যাওয়া পায়া কাজি, ও বন্ধু
হরি বল। তাহলে কোথায় এসেছি মা? বৃন্দাবন। আর এই বৃন্দাবনে আজকে আমার মা নন্দরানী কি করছে? প্রাণের গোপালকে কাছে পেয়ে শরণ নবনী সেবা করিয়ে ঘুম পাড়িয়ে দিল। এখনো মায়েরা ছোট্ট গোপাল ঘুমাচ্ছে যখন, সম্মুখে ছিল একটি সুন্দর জানালা, আর জানালা দিয়ে সুন্দর চাঁদের আলো যখন গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে, আমার গোবিন্দের ঘুম ভেঙে গিয়েছে। ও বাবা, ওই যে আমরা যখন ঘরে ঘুমাই, সামনে যদি একটা বাতি জ্বালিয়ে দেওয়া হয়, ঘুম আসবে? আসবে না। তাই কি করছো মায়েরা? যেই না চাঁদের আলো দর্শন করেছে, সেই শারদীয় চাঁদকে দর্শন করে ব্রজগোপীদের মনোবাসনার কথা মনে পড়ে। কোন মনোবাসনা? না, ব্রজগোপীরা দিদির উলঙ্গ হয়ে শ্রী যমুনায় স্নান করছিল। ভগবান কত চতুরে শিরোমণি দেখুন। ওই আপনাদের ওই যে ইউটিউবে দেখা যায় বা ওই পিকচারে ফটোতে দেখা যায়, দেখবেন ভগবান কৃষ্ণ বস্ত্র চুরি করে কদম গাছের উপর মধুর মুরলী ধ্বনি করে। আর গোপীগণ তারা কি করছে? স্নান করছে। এখন স্নান করতে করতে এক গোপী অপর সখীকে বলছে, আরে সখী, আরে দেখ দেখ দেখ, উপরে যে আমাদের বস্ত্রগুলি রেখেছিলাম, সেই বস্ত্রগুলি কোথায় গেল? যেই না বললেন, আর এক সখী তাকিয়ে দেখছে যে ভগবান কৃষ্ণ বস্ত্রগুলি চুরি করে কদম গাছের উপরে রেখে মধুর মধুর মুরলী ধ্বনি করছে। হরিবল হরিবল। সখীগণ সবাই বলে উঠলেন, এই যে ও কৃষ্ণ, আমাদের বস্ত্রগুলি দিয়ে দাও, কারণ আমাদের ঘরে জ্বালা আছে, যে যেতে হবে তাড়াতাড়ি স্নান করে, আমাদের বস্ত্রগুলি দিয়ে দাও। যেই না বললেন, ভগবান কৃষ্ণ বললেন, শোনো, যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, যদি আমাকে পতিরূপে পেতে চাও, তাহলে এসো, একে একে এসে বস্ত্রগুলি নিয়ে যাও। আর যেই না বললেন, ব্রজগোপীরা কি করলেন? মন প্রাণ জীবন যৌবন দেহখানি গোবিন্দ চরণে সঁপে দিয়ে হা কৃষ্ণ দেখা দাও বলে সবাই উঠে এলো। আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন লীলা, ওই চরণে শরণ নিলাম, ধন্য হয়েছে মোর প্রাণ। আনন্দ নব ঘন ধন্য হয়েছে মোর প্রাণ। যেই না এক এক করে উঠে এলেন, ভগবান কৃষ্ণ তাদের বস্ত্রগুলি দিয়ে দিল। ও মায়েরা, যেই না বস্ত্রগুলি দিয়ে দিয়েছে, অমনি ভগবান বললেন, বলো কি চাও? তোমরা যা চাইবে, সোনা দানা টাকা পয়সা সবকিছু দিয়ে দেবে। এই না বলেছে, গোপীগণ বলে উঠলেন, আমরা কিছু চাই না, আমরা তোমার পতি রূপে পেতে চাই। পতি রূপে পেতে চাই। ও মায়েরা, হ্যাঁ, পুরো রাজা
হ্যাঁ, যিনি ধন অর্থের মালিক, কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি চাও, মায়েরা কি চাইবে? মায়েরা মনে মনে করছে সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সব যা আছে চেয়ে নিয়ে নেব, তাই না? ও মায়েরা, ব্রজগোপীতে চাওয়া কেমন দেখুন। যেই না বলেছে কি চাও বলো, ও বলছে আমরা কিছু চাই না, শুধু কেবল পতি রূপে পেতে চাই তোমার। বেশ, যেই না বলেছি ভগবান কৃষ্ণ বলেন বেশ তাই হবে। তবে আজ নয়, সেই শারদীয় পূর্ণিমা রজনীতে আমি নিজেই বাঁশির সুরে তোমাদের ডেকে নেব। যেই না এই কথা বলেছে, তাই ভগবান কৃষ্ণ বৃন্দাবনের সেই শারদীয় চাঁদকে দর্শন করে কি করছে গো? ভগবান পিতা রাত্রি যেই না মনে পড়ে গেছে, কি করছে গো ভগবান কৃষ্ণ? কি বাসা চন্দ্র পবন মন্দ ওই দুজনে ভরালো আহারে আহারে কি বা ভরালো আহারে 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 ফুল্ল মল্লিকা মধুকর বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে পেয়ে, হ্যাঁ, শারদীয় চাঁদ তার যত আলো ছিল সব দান করে দিল। শুধু তাই নয়, আর কি করছে? বৃন্দাবনে যত কুসুমকলি ছিল, ও মায়েরা, কুসুমকলি মানে কি? ফুল। বৃন্দাবনে যত ফুল ছিল, আচ্ছা মায়েরা বলুন তো, গাছে যখন ফুল ফোটে একদিনে কি ফুটে যায়? কোন কোন ফুল আজ ফোটে, আবার কাল ফোটে, কিন্তু আজকের সবাই মিলে একসাথে ফুটে উঠেছে কেন? গোবিন্দ সেবায় লাগবার জন্য। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
সব ফুল একসাথে ফুটে উঠেছে কেন? গোবিন্দ সেবায় লাগবার জন্য। হরি বল হরি বল। সেই বৃন্দাবনের গুণশোভা দর্শন করে আজকে ভগবান কৃষ্ণ আর কি করছে? কৃপাস তো রাতি ওই ছোট ভাতি, 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 মধুরে মাতি রে, আহারে আহারে আহারে। রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট শ্যাম মোহন মদন রাতি রে। আহারে আহারে আহারে। পঞ্চমদা মুরলী কুমার পঞ্চমদা মুরলী কুমার পঞ্চমদা কুলপতি চিত চরণে রে, কুলপতি চরণে রে, আহা কুলপতি চরণে রে, আহা কুলপতি চরণে রে, কুলপতি চরণে রে, আহা কুলপতি চরণে রে। আহারে আহারে আহারে। আজকের ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান কি করলেন? ও মায়েরা বংশী বাজালেন। হ্যাঁ, আস্তে। আমার বৌদি কি ঘুম লাগছে? আহা গো, কি করছে? যেই না বংশী বাজিয়েছে, এখন ব্রজগোপীগণ মন প্রাণ জীবন সঁপে দিয়ে হা কৃষ্ণ দেখা দাও বলে ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ, আচ্ছা ঘুমিয়ে পড়বেন তা একটা কথা বলি, একটু জয়ধ্বনি দিলেই তবে ঘুমটা ভাঙবে, তাই না? আমার সমস্ত যে মায়েরা দিদু ভাইরা আছে কাদের দলে? রাধারানীর দলে। কেমন? আর আমার দাদারা এবং বাবারা যারা আছে তারা হচ্ছে শ্যাম সুন্দরের দলে। আচ্ছা একটু দেখা যাক কাদের জোরটা বেশি, রাধারানী নাকি শ্যাম সুন্দর, তাই না? একটু জয়ধ্বনি দিয়ে দেখা যাক কাদের জয়ধ্বনির জোরটা বেশি হয়, রাধারানীর নাকি শ্যাম সুন্দর। তারপর বোঝা যাবে কে জিতবে। আচ্ছা আগে কাদের জয়ধ্বনি দেওয়া হবে, রাধারানী নাকি শ্যাম সুন্দরে? রাধারানী, তাই তো? জোরে একটু ধ্বনি দিতে হবে কিন্তু, না হলে আমরা হেরে যাব। বলো রাধারানী কি? সবাই তো বললো না, সবাই না বললে হেরে যাব, জোরে বলতে হবে। কেমন? রাধারানী কি? রাধারানী কি? প্যান্ডেল উড়ে গেল কি? বেশ, এইবার হবে শ্যাম সুন্দরে, তাই তো? শ্যাম সুন্দর কি? সবাই তো বললো না, সবাই বললে কি হবে? জোরে হবে, তাই না? শুনতে পাইনি। শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? হায় হায়, আমার মায়েরা এমন করে জয়ধ্বনি দিচ্ছে মনে হয় প্যান্ডেল উড়ে যাবে। মায়েরা জয় দিচ্ছে হয়। আর আমার শ্যাম সুন্দর অর্থাৎ দাদা ভাইরা যা জয়ধ্বনি দিচ্ছে খুঁটিও নড়বে না, তাই তো? ঠিক আছে, লাস্টে দেখা যাবে নৃত্য করে কারা জিততে পারে, তাই না? বলো রাধারানী কি? শ্যাম সুন্দর কি? নৃত্য করে যে জিততে পারবে সেই হবে রাজা, হ্যাঁ, আর যে হারবে সেই হবে প্রজা। হরি বল। তেমন ভাবে আজকে কি করছে গো ভগবান কৃষ্ণ? যেই না পঞ্চমদানে বংশী বাজালেন, ব্রজগোপীগণের অবস্থা কেমন? মন প্রাণ জীবন সব সঁপে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। হ্যাঁ, আর কোন কোন গোপী কি করছিল? গৃহে কর্ম করছিল। কি কর্ম? এক গোপী রন্ধন করে পতিকে প্রথমবার সেবা দিয়েছে, আর একবার অন্ন দিতে যাবে, এমন সময় ভগবান কৃষ্ণ বংশী ধ্বনি করলেন। বংশী ধ্বনি করলেন, সেই গোপী কি করছে? কোন কোন গোপী ছিল স্বামী অন্ন দানে গো, স্বামী অন্ন দানে। কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে গো, স্বামী অন্নদান। আর কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে গো, শিশু দুগ্ধ দানে। আর কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে গো, শিশু দুগ্ধ দান। আর ভূমিতে ফে লিয়া শিশু, ভূমিতে ফে
মায়েরা, গোপীগণ সবাই মিলে ছুটতে 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 গোবিন্দ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, আর এক গোপী কি করছে, কৃষ্ণ দর্শনে যাবে বলে সবে মাত্র বাহির হয়েছে। এখন তার স্বামী যেই দেখতে পেয়েছে, হাতখানি ধরে কি বলছে, ও গোপী, বলি এত রাতে কোথায় যাচ্ছ? ও মায়েরা, যেই না বলেছে, এখন গোপী বলছে, ছেড়ে দাও, আমি আমার শ্যামের কাছে যাচ্ছি। ও মায়েরা, আপনারা গভীর রাতে যদি আপনাদের স্বামীর পাশ থেকে উঠে চলে যান, রাস্তা দিয়ে যদি যান, আপনাদের স্বামী যদি হাত দিয়ে ধরে বলে যে এত রাতে কোথায় যাচ্ছ, এবার মায়েরা আপনারা বলুন, আপনারা যদি বলেন যে আমি স্বামীর কাছে যাচ্ছি, আপনাদের স্বামী কি যেতে দেবে? ঘরে নিয়ে চলে আসবে। তা সেই গোপী কি করছে, যেই না বলেছে আমার শ্যাম ডাকছে, আমি শ্যামের কাছে যাব, তার স্বামী রাগে বলছে, কি বিয়ে করলাম আমি, আর শ্যাম হবে তোমার স্বামী? যাওয়াচ্ছি তোমার শ্যামের কাছে। কি করলেন, হাতখানি ধরে টানতে 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 অন্ধকার গৃহে প্রবেশ করিয়ে দিল। হরি বল, হরি বল। আর এই না অন্ধকার গৃহে প্রবেশ করিয়ে দিয়েছে, অমনি সেই গোপী কি করছে, নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি তো তোমার চরণ ছাড়া কিছু জানি না, জানি না, দেখা দাও। হরি বল। হে গোবিন্দ, একেবারে অন্ধকার গৃহের মধ্যে একবার দেখা দাও। হে গোবিন্দ, হে দেখা দাও। গোবিন্দ, তোমার চরণ ছাড়া কিছু জানি না। যেই না সেই গোপী নয়ন ধারায় কাঁদছে, কি করলো না, সেই ঘরের মধ্যে স্থল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে ধারণ করে দেহখানি রেখে মন নিয়ে ছুটতে ছুটতে চলেছে। হরি বল, হরি বল। মন নিয়ে ছুটতে ছুটতে চলেছে কোথায়, যেখানে গোবিন্দ আছে, গোবিন্দ দর্শন করার জন্য। হ্যাঁ, আর যেসব মায়েরা বাসায় চলে যাচ্ছে, আমি এই কীর্তনাসে দাঁড়িয়ে বলছি, অভিশাপ করে যাব যেসব মায়েরা বাসায় যাচ্ছে। হ্যাঁ, আমি অভিশাপ করব, তাই মায়েরা এই ঘুম ধরে ধরে বসবে। আজকে ঘুমের না, ওই আজকে শুধু ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রেখো। হরি বল। কি মায়েরা, মন আনন্দে সবাই মিলে শ্রীকৃষ্ণের গুণগান গাইব। আজকের শুধু ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রেখো, মন আনন্দে সবাই মিলে শ্রীকৃষ্ণের গুণগান গাইব। চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে, এই চাঁদ জেগে থাকবে, তারা জেগে থাকবে,
সেখানে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করছে, ও গোপী তোমরা কিসের জন্য এসেছো? ও দিদিরা, এইবারে সুন্দর করে ঘিরে ঘিরে নৃত্য করতে হবে, কেমন? কৃষ্ণচন্দ্রকে মাঝে রেখে। কারণ ওই যে বললাম না, দেখবো নৃত্য করে কারা জিততে পারে। হ্যাঁ, মায়েরা নৃত্য করলে ঘুম ভেঙে যাবে এক্ষুনি। আমার শ্যাম সুন্দরের দলে দাদা ভাইরা জিততে পারে নাকি আমার রাধারানীর দলে সখীরা জিততে পারে? কেমন? কারণ আমাদের সখীরা যে এত সুন্দর নৃত্য করবে দাদা ভাইরা পারবে না, তাই না? তাই সুন্দর করে উঠে দাঁড়িয়ে রেডি হন, নৃত্য করতে হবে। চাদরগুলো একটু খুলে নিচে রাখুন। চাদর খোলা যাবে না মায়েদের, বড়ই ঠান্ডা। হরি বল। যেই না এসে উপস্থিত হয়েছে, এখন জিজ্ঞাসা করছো, গোপী তোমরা কিসের জন্য এই গহন বনে এসেছো বলো? হ্যাঁ, যেই না ভগবান কৃষ্ণ বলেছে, গোপীগণ বলে উঠলেন, শোনো তুমি বাঁশির সুরে বনে এলে কও হে ধর্ম কথা বলো ভাগ মিলিয়ে হয়ে ধর্ম শিখাও গো। আর বাঁশির সুরে বনে এলে আহ ধর্ম কথা বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। কুলবধূ কইলে দাসী গো, কুলবধূ কইলে দাসী, কুলবধূ কইলে দাসী। হে ধর্মী, ও গোপী তোমার ধর্ম ছিল কোথা? ওহে ধর্মী ধর্ম ছিল কথা, ওহে ধর্মী ধর্ম ছিল কথা, ধর্ম ছিল কথা। এইবার কি করছে? ব্রজগোপীদের বলছো, গোপী তোমাদের কি মনের ইচ্ছে বলো। তা ব্রজগোপীরা বলছে, ওষা তোমার নিত্য দর্শন করব। এইবার কি করছে? ব্রজগোপীদের অবস্থা দর্শন করে মাঝে গোবিন্দ দাঁড়িয়েছে আর চারিদিকে ঘিরে ঘিরে সখীরা নৃত্য করছে। মায়েরা একটু উঠে দাঁড়ান, নৃত্য করে আবার বসে পড়বেন। কারণ ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিল একা একা নয়, হ্যাঁ, গোপীদের সঙ্গে নিয়ে। আপনারা হচ্ছেন গোপী, হ্যাঁ, কেমন? যাদের যাদের ঘুম লাগছে তাদের একটু ঠেলে তুলে দিন, একটু নৃত্য করে দিয়ে তারপর আবার বসে পড়বে, কেমন? উঠে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। নৃত্য করলে আপনাদের হচ্ছে কি হাঁটুর যন্ত্রণা কোমর ব্যথা ভালো হয়ে যাবে, বুঝেছেন? হরিবাসর নৃত্য করলে বহুত ভাগ্যবান যারা তারা নৃত্য করে। আমার মায়েরা কখন নৃত্য করে যেন, ওই বিয়ে বাড়ি হয় যখন না, বিয়ে বাড়ি হলে একবার দেখবেন, জল সইতে যায় না, তখন দেখবেন মায়েদের নাচ করে। এমন দিন আর হবে না মা, সবাই মিলে আনন্দ করে নৃত্য করবে। হ্যাঁ, এই তো আমার মায়েরা যারা যারা উঠছে সবাইকে নৃত্য করতে হবে। সুন্দর করে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, শ্যাম সুন্দরা নৃত্য করবেন। দেখবো আজকে নৃত্য করে কারা জিততে পারে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একজন শ্যাম দাঁড়িয়ে জয়। আর যারা যারা বসে আছেন, হ্যাঁ আমার মায়েরা যারা যারা বসে আছেন, একটু রাধারানীদের সহযোগিতা করতে হবে। উলুক ধরি দেবেন, জয় ধরি দেবেন। আমার মায়েদের উলুধ্বনি আছে, আর দাদা ভাইদের কি আছে? বাহ, বেশ, মায়ের একটু জোর করে উলুধ্বনি দিয়ে দিন, উলুধ্বনি। হরি বল। সবাই মিলে রেডি তো? এবার দুটি বাহু তুলো সবাই একসঙ্গে। হরি রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা হরি বল, হরি বল, সবাই মিলে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড
বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায়